নমস্কার, আজ ডক্টরস ডে। আমার গল্পের নাম ডাক্তারবাবু। রচনা কণ্ঠ ভিডিওতে আমি চিন্ময় মিত্র। ডাক্তারবাবু, ডাক্তারবাবু রে, তোমার বেটাটাকে বাঁচা কেন? ও কথা বলতে শিখলাই। ডাক্তারবাবু বহুক্ষণ ধরে তাকিয়েছিল মৃতপ্রায় শিশুটির দিকে। তারপর কোনো কথা না বলে নিজের কোলে তুলে নিলেন। তার কম্পাউন্ডারকে চোখের ইশারায় বুঝিয়ে দিলেন, কম কথা বলো, এই ডাক্তারবাবুই খুব ভদ্র ও অমায়িক। ডাক্তারবাবু শব্দটির সাথেই একটা প্রাণ, আশার আলো, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সব জড়িয়ে আছে। মানবিক সব গুণগুলি ডাক্তারের মধ্যে থাকা খুব জরুরি, যদিও মানুষ ভেদে ভিন্ন হয়। ডাক্তারবাবু, মোর বেটা ঠিক হয়ে গেছে? হ্যাঁ মা, নিয়ে যাও তোমার ছেলেকে, ও এখন ঠিক আছে। তবে ওকে সাবধানে রেখো, হ্যাঁ? মাঝে মাঝে গিয়ে আমি ওকে দেখে আসবো। তুই ডাক্তার ওদের ভগবান আছিস বটে। আরে মা, কী করছো? আমাকে কেন প্রণাম করছো? প্রণাম করো ভগবানকে, যিনি আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন তোমাদের সেবা করার জন্য। সেবা ধর্ম পরম ধর্ম, নিজের মনেই বলে ডাক্তার কৌশিক। এত মেধাবী ছাত্র সে। ডাক্তারি পাশ করার পর অনেক বড় বড় নার্সিংহোম থেকে অফার এসেছিল, কিন্তু সে সব অফার অগ্রাহ্য করে এই গ্রামে এসেছিল তার মুখ বলি মার জন্য। তার জন্মদাত্রী মা তো জন্ম দেওয়ার পরই মারা গিয়েছিল। সেবা, আদর, যত্ন, ভালোবাসা দিয়ে বড় করেছিল তার মালতী মা, সেই তার মা। সে মা যখন মৃত্যুশয্যায়, তখন সে মার পা ছুঁয়ে কথা দিয়েছিল সেই গ্রামেই চিকিৎসা করবে, দুস্থ গ্রামবাসীদের সেবা করে ওষুধ দিয়ে শুশ্রূষা করবে। ডাক্তারবাবু প্রণাম খুড়ো, কেমন আছো? জ্বর কি আর আসছে? না ডাক্তারবাবু, তুই দেওয়া ওষুধ খেয়ে ঠিক আছিস বটে, তবে খুব কম জোর, হাঁটতে পারি লাই। একটু ভালো ভালো খাবার খেতে হবে। 2 দিন ধরে শুধু জল খেয়ে আসি বটে ডাক্তার, ভালো খাবার কেমনে? ডাক্তার আর দাঁড়াতে পারলো না, কোনো রকমে চোখের জল মুছে সে সাইকেলে প্যারেডে পা রাখলো। পাশের গ্রামে 2জন মুমূর্ষু রোগী ধুঁকছে, তাদের দেখে তারপর হাসপাতালে যেতে হবে। তুমি তাহলে গ্রামে যাবে? হ্যাঁ হ্যাঁ মায়া, গ্রামের হসপিটালেই আমি প্র্যাকটিস করব এবং ওখানেই সারা জীবন থাকবো। বাহ, খুব সুন্দর। তাহলে আমাদের সম্পর্কটা আর থাকছে না? মানে, সম্পর্ক থাকা না থাকার সঙ্গে আমার প্র্যাকটিসের কী সম্বন্ধ? অবশ্যই সম্বন্ধ আছে, আমারও কেরিয়ার আছে, আমি গ্রামে থাকতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো না মায়া? বাসতাম, কিন্তু আমার নিজস্ব কেরিয়ার আছে, তাই সম্পর্ক এখানেই শেষ। কৌশিক স্মিত হাসল। হঠাৎ কষ্টের ঝড়কে কোনো মতে মনের মধ্যে দমিত করে দুজনে শেষবারের মতো জড়িয়ে ধরল। অনেক রাত্রি হয়েছে, কত নির্ঘুম রাত তো কাটিয়েছে সে, কিন্তু আজ রাত যেন কাটতেই চাইছে না। সে সবার চোখের জল মোছে, কিন্তু তার চোখের জল কে মোছাবে? একাকিত্বের জীবনে বাবাই ছিল খুব বড় বন্ধু, সেও চলে গেল। ধীরে ধীরে সব বন্ধনই কেটে গেল। ভালোই হলো, এখন সে আরও গভীর মনোযোগ দিয়ে রোগীদের সেবা করতে পারবে। ডুব দিল নিজের ডায়েরির পাতায়। সারাদিনের অভিজ্ঞতা, নিজের না বলা বহু কথা সে ডায়েরিতে লিপিবদ্ধ করত। ডাক্তারবাবু আইব? ডাক্তারবাবু রোগী দেখছিল, চোখ না সরিয়ে বলল, এসো। ডাক্তারবাবুরে পেন নাম কর, উনি তোর বাসায় ছিল বটে। আরে আরে, কি হলো মংলু? এ কে, তোমার ছেলে? ডাক্তারবাবু, মনে আছে? এ ছেলে মরে গেছিল বটে, তুই উড়ে বাঁচাইছিলিস বটে। ওরে বাবা, ও তো অনেক বড় হয়ে গেছে। ডাক্তারবাবু, ও আজ ডাক্তার হলো বটে। তুই হাসপাতালে ওরে লে বাবু, ওকে তুই কাজ শেখায় দে। বাহ, এ তো খুব ভালো কথা। তোর নাম কি? স্যার, আমার নাম অলোক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শেখাবো, খুব ভালো। বয়স হয়েছে, একা হাতে আর পেরে উঠি না। মিনাদি শুনুন। ডাকতেই 50 নীল পাড়ের সাদা শাড়ি পরা মহিলা চলে এলো। তার দিকে তাকিয়ে ডাক্তারবাবু বলল, মিনাদি, মংলুর ছেলে ডাক্তার অলোক আজ থেকে আমাদের হসপিটালে কাজ করবে। ডাক্তারবাবু তাড়াতাড়ি চলেন বটে, মোর বউটা কেমন করতে যে ঘটে, ওর বাচ্চা হবে বটে। অংলু, তোমার বউর অবস্থা খুবই খারাপ, ওকে তাড়াতাড়ি অপারেট করতে হবে, না হলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না। এদিকে চারিদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ডাক্তারবাবু, যা করার তুই কর বটে, আমার বাচ্চাটাকে বাঁচা। কিছুক্ষণ বাদে ডাক্তারের চেষ্টায় নবজাতক শিশুর ক্রন্দন ধ্বনি শোনা গেল, কিন্তু অংলুর বউ মাতিনরা মারা গেল। তা নিয়ে ওদের মধ্যে অসন্তোষ জমা হচ্ছিল। রাত্রিবেলা ডায়েরি লিখছিল ডাক্তারবাবু। হঠাৎ 2 বড় বড় পাথর তার জানলার কাঁচ ভেঙে দিল। চাকর ভবা ছুটে এলো। কি হলো ডাক্তারবাবু?
কি পাথর কেনে? স্মিত হাসল ডাক্তারবাবু, বলল পুরস্কার। হ্যাঁ, পুরস্কারই বটে। যে মানুষটা সারাটা জীবন ওদের সেবায় লাগিয়ে দিল, নিজের সুখ স্বাচ্ছন্দ্য কিছুই ভাবলো না, আজ তাকে মারতে ওদের হাত একটু কাঁপলো না। আবার বলে ডাক্তারবাবু ভগবান। আহা ভবা, তুই শুতে যা না, আমার কাজ আছে, একটু কাজ করতে হবে। আজকাল আর ভালো লাগে না, শরীর মন দুদিকেই খুব বিধ্বস্ত। 2 মাস আগে কলকাতায় বাড়িতে গেছিল, স্মৃতির ধুলো কণায় ধুঁকছিল বাড়িটা। অম্লান মানে ভাইপো, ছোটো কাকার ছেলে, বলছিল বাড়িটা বিক্রি করে দেবে। ইচ্ছা না থাকলেও মত দিতে হলো। মানুষগুলো যেখানে নেই সেখানে তাদের স্মৃতির ক্যানভাসে ছবি এঁকে কী লাভ? বাবাদা, বাবাদা, ও বুকে খুব ব্যথা হচ্ছে। হার্ট অ্যাটাকের পর থেকেই মাঝে মাঝে ভীষণ বুকে ব্যথা হয়। উফ, দম বেরিয়ে যাচ্ছে, বুকে চাপ কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সব শক্তি জড়ো করে ভবাদা বলে ছুটে ডাকলো। পাশের ঘর থেকে হুড়মুড়িয়ে ভবাদা ছুটে এলো। এসে দেখে ডাক্তারবাবু বিছানায় এলিয়ে পড়ে আছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু করে সে অনেক ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। একটু পরে বহু লোক এলো, সবার মুখে একটাই কথা, ভগবান আজ সরে গেল বটে। হ্যাঁ, ডাক্তারবাবুরা সত্যিই ভগবান হয়। আজ ডাক্তারস ডেতে সকল ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। সবাই ডাক্তারবাবুদের শ্রদ্ধা করুন, প্রণাম করুন এবং যথাযোগ্য সম্মান দিন, কারণ সত্যিকারের ভগবান, জীবন্ত ভগবান হচ্ছে আমাদের ডাক্তারবাবুরাই। অনেক শ্রদ্ধা, অনেক প্রণাম ডাক্তারবাবুদের। আজ বিধানচন্দ্র রায়ের জন্মদিন বা মৃত্যুদিন, তাকে শ্রদ্ধা প্রণাম। সকল ডাক্তারবাবুর ভালো হোক, সব ডাক্তারবাবুরা ভালো থাকুক।